আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, নামাজের মধ্যে যে সমস্ত রুকনগুলো আছে, যে সমস্ত ওয়াজিবগুলো আছে, তার মধ্যে একটা ওয়াজিব হচ্ছে ধীর স্থিরভাবে নামাজ আদায় করা। অর্থাৎ আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে গিয়ে সেখানে 3 বার তসবিহ পড়া সমমান সময় আপনাকে সেখানে ব্যয় করতে হবে। অন্তত একবার তসবিহ আপনাকে পড়তেই হবে। এবং যখন আপনি সিজদা থেকে দাঁড়ান, তখন হয় মূল গণ্ডগোল বাধে। অনেক মানুষ আমরা এমন আছি যারা রুকু করে আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ার যেটুকু সময়, অথবা সুবহানা রব্বিয়াল আ'লা আযীম, এগুলো বলার অন্তত একবার বলার যে পরিমাণ সময়, সেই পরিমাণ সময় আপনার উপরে দাঁড়ানো ওয়াজিব। যদি কখনো এমন হয় আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে গিয়েছেন, রুকু থেকে উঠে আবার সাথে সাথে সিজদায় চলে গিয়েছেন, এক তসবিহ পরিমাণ সময় আপনি এখানে ব্যয় করেননি, তাহলে আপনার উপর সিজদায় সাহু ওয়াজিব হয়ে যাবে। কেননা আপনি এখানে ওয়াজিব তরক করেছেন। এই ওয়াজিব তরক করার কারণে আপনাকে সিজদায় সাহু দিতে হবে। আর যদি প্রতিনিয়ত ইচ্ছে করেই আপনি এই কাজটি করেন, তাহলে আপনার নামাজগুলো বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, এমনইভাবে সিজদার মধ্যে আপনি যখন যান এবং 2 সিজদার মাঝখানে যে সময় আছে, সেই সময় যখন আপনি বসেন, তখনও আপনার উপরে এক তসবিহ পরিমাণ সময় সেখানে বসে ব্যয় করা আপনার উপরে ওয়াজিব। যদি আপনি সেটা না করেন, অনেক মানুষকে এমন দেখা যায় মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে সিজদায় গিয়েছে, আল্লাহু আকবার বলে উঠে আবার আল্লাহু আকবার বলে চলে গিয়েছে। এমন মনে হচ্ছে যে সে আসলে অনেক বেশি ব্যস্ত। আসলে ব্যস্ততাটা কার সঙ্গে দেখাচ্ছেন সেটা কি কখনো ভেবে দেখেছেন? যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে সময় দান করেছেন, যে আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করেছেন, যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাজকর্ম দান করেছেন। অনেক মানুষ আছে বেকার, অনেক মানুষ আছে অসুস্থ, তারা জায়গা থেকে নড়তে পারে না, ইচ্ছে করলেও অনেক তাড়াতাড়ি নামাজ পড়তে পারে না। আমি আপনি তো পরিপূর্ণ সুস্থ, কিন্তু তারপরেও আমরা বারবার আল্লাহ পাকের নাশকরি করছি। প্রিয় দর্শক, এজন্য নামাজের মধ্যে অত্যন্ত সতর্কতার সাথে আপনি নামাজ আদায় করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যে ব্যক্তি খুব বেশি তাড়াতাড়ি নামাজ আদায় করে, সে দারিদ্রতার মধ্যে শামিল হয়। অর্থাৎ দারিদ্রতা তার গলা চেপে ধরে, টুটি চেপে ধরে, একসময় সে অনেক বেশি দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তার উপরে এসে পড়ে। এজন্য প্রিয় দর্শক, আপনি নামাজ আদায় করুন, সুন্নত তরিকায় আদায় করুন। যদি আপনার এমন হয় যে নামাজের রকমগুলো আপনার ভালোভাবে জানা নেই, তাহলে আপনার নিকটস্থ আলেম যিনি আছেন তার থেকে প্র্যাকটিক্যালি আপনি শিখে নেবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, আমাদের চ্যানেলটি খুব ভালোভাবে ফলো করেন, ইনশাআল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়াই করি। এবং আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। প্রিয় দর্শক, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই ভিডিওর মধ্যে আপনি লাইক, কমেন্ট এবং এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে উম্মতের মাঝে আপনি পৌঁছে দিন, যেন উম্মতের সকল মানুষ এই সমস্ত ভুল থেকে নিজের নামাজকে শুধরে নিতে পারে। এজন্য আপনি অবশ্যই সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।